আজকে আবার চলে এসেছি একটা ছোটখাটো ব্লগ নিয়ে। আমি হঠাৎ করে যাচ্ছিলাম, মনে হলো যে এইটা সবাইকে জানানো দরকার, তাই জানাচ্ছি। আদি সপ্তগ্রামে একটা ব্রিজ, রেল গেটে, রেল লাইনের ওপর দিয়ে যে ব্রিজটা, রেল গেটে প্রচুর রেল যেত, রেল গেট অর্ধেক সময় পড়ে থাকতো, ওপর দিয়ে একটা ব্রিজ হচ্ছিল। আমি 2021 সালে যখন কলেজে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম, তখন থেকে যেই দিতে এসেছিলাম 2021 সালে, তখন থেকে দেখছি ব্রিজটা হাফ হওয়া অবস্থায় পড়েছিল। তো এখন আমাদের ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট অনেকদিন আগে হয়ে গেছিল, এখন দেখছি ওপেন হয়ে গেছে। এখন এখান দিয়ে ওপর দিয়ে বাইক দেখলাম, একটা লরিও গেল। তো মোটামুটি বাইক, খুব বড় গাড়ি যাচ্ছে না, বাইক অটো ফটো সবই যাচ্ছে ওপর দিয়ে। আজকে ব্রিজটা দেখাবো কেমন কি হয়েছে। এই যে এদিকে হচ্ছে ব্রিজটা ওপেন হয়ে গেছে, ওপরটা খুব সুন্দর। আমি গত 2-3 দিন ধরে কলেজে আসছি এই ব্রিজটা দিয়ে। আর নিচে রেলগেটে ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে, রেলগেটের জায়গাটা দেখাবো। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে ওপর দিকটা ভিউটা জাস্ট দারুণ লাগছে। আর এখানে হচ্ছে নর্মাল যেরকম ব্রিজ হয়, যে কোনো ফ্লাইওভার সেরকমই করা। আর এই জায়গাটাই হাওড়া ব্রিজের মতো বা এই বালি ব্রিজ যেটা আছে সেরকম টাইপের করা। এটা হচ্ছে রেল লাইনের উপরের জায়গাটা দেখছি। ওই সামনে হচ্ছে আদি সপ্তগ্রাম স্টেশন, ওই দূরে দেখা যাচ্ছে। আর এই যে রেল লাইন, যেই রেল লাইনটা সারা জীবন পড়ে থাকতো, কলেজে আসার সময় 15 মিনিট রেল লাইনের জন্য ধরে এগোতে হতো। আর এই দিকটা হচ্ছে আমাদের, দেখিয়ে দিচ্ছি, এই দিকটা দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ব্যান্ডেল। এখান থেকে সোজা গেলে ব্যান্ডেল দেখা যাক, ব্যান্ডেলটা দেখা যায় নাকি এখান থেকে। বৃষ্টি বেশ ওপরটা সুন্দর, হাওয়া যদি আজকে খুব হাওয়া দিচ্ছে, আজকে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে ব্রিজের সাইড দিয়ে হালকা করে হেঁটে যাওয়ার মতো জায়গা। আর এখান দিয়ে তো গাড়ি ঘোড়া যাচ্ছেই। এই যে এটা এখান দিয়ে যাচ্ছে হচ্ছে ব্যান্ডেলের দিকে সোজা রেল লাইনটা। আর এই হচ্ছে ব্রিজ। কোনো বক্তব্য ব্রিজ নিয়ে? আমার সময়টা পাচ্ছে আর কিছু না, কারণ আমি বাড়ি থেকে আমি রোজই 10টায় ক্লাস থাকলে আমি বেরোই হচ্ছে 9:45-50 এরকম সময় বেরোই। আগে ক্লাসে 5 মিনিট লেট হয়ে যেত, এখন ওই 5 মিনিটটা আমার বেশি যাচ্ছে। এই তো আমাদের ক্লাস সিস্টেমটা হচ্ছে 15 মিনিট লেট হওয়া অবধি তোমার ঢুকতে দেয়। 10টা থেকে যদি ক্লাস থেকে 10:15 অবধি ঢুকতে দেয়। আর আমি কি করতাম, আমি বাড়ি থেকে বেরোই 9:50 বেরোলে এখানে মোটামুটি 10-এর মধ্যে পৌঁছে যেতাম, 10:10-এর মধ্যে পৌঁছে যেতাম। তারপরে আর হেঁটে যেতে 5 মিনিট, 10:15তেই ঢুকতাম। আর যেদিন রেলগেট পড়তো সেদিন আর ঢোকার কোনো চান্স থাকতো না। আর এখন যেহেতু এই ব্রিজটা হয়ে গেছে, এখন টাইমটা অনেকটাই বেঁচে যাচ্ছে, এখন টাইমে কলেজে ঢুকতে পারছি। একটা জিনিস ভালো হচ্ছে, লোকজন যাতে কায়দা না করে, এখানে পুরো নেট দিয়ে ঘেরা আছে। এটা তো যেহেতু রেলের না ব্যাপারটা, স্টেশনের ওভারব্রিজ থাকে তখন থাকে এই ব্যাপারে থাকে, সুন্দর নেট দেওয়া আছে। আর এই যে আমাদের সেই জাতীয় রেলগেট, যেটা সবসময় পড়ে থাকে, কোনোদিনও খোলা থাকে না, সারা জীবন পড়ে থাকে রেলগেট। প্রায় আগের বছর সেই গরমে এই ব্রিজের ব্রিজটা প্রায় পুরোটাই হয়েছিল, রেল লাইনের ওপরের পার্টটা হয়নি। আর প্রায় আগের বছর প্রায় এই টাইমে, এই গরমের টাইমে এই রেলগেটটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ব্রিজের কাজ হবে বলে সেই ঘুরে ঘুরে কলেজ যেতে হচ্ছিলো। আর এই লাইনে যে 27 নম্বর বাসটা চলছে, সেই বাসটা এখন সেই এই এসটিকে কি একটা রোড আছে, সিকিম রোড দিয়ে ঘুরে মগরা হয়ে ওদিক দিয়ে বেরোতো। ঠিক আছে, এবারে কেসটা হচ্ছে এই ব্রিজটা হওয়াতে সুবিধাটা, এবারে প্রায় 1 বছর ধরে ব্রিজটা বন্ধ ছিল, 1 বছর ধরে ব্রিজের কাজ হচ্ছিলো, ঘুরে ঘুরে কলেজ যেতে হতো। অবশেষে ব্রিজটা হয়, আমাদেরই সব থেকে বেশি আনন্দ যারা পাশেই এওটিতে পড়ে। আজকে কলেজে এসেছিলাম, কলেজ থেকে যাওয়ার পথে মনে হলো যে ব্লগটা বানিয়ে নিই। আর একবার একটু সামনের দিকটা গিয়ে দেখাচ্ছি যে যেখানে সিকিম রোডে যে এই দিকটা নামছে, সেই দিকটা কেমন লাগছে। এখানটা দিয়ে চলে যাচ্ছে সোজা এই এসটিকে রোড, যেটাকে এখানকার স্থানীয় ব্যক্তিরা সিকিম রোডও বলে থাকে। এই রোডটার দিকে চলে যাচ্ছে, এদিকে স্পিড মেনটেন দিয়ে দিয়েছে, গো স্লো এখানে 20, ওই দিকটাই ছিল একটা 30, এরকম স্পিড লিমিট দিয়ে দিয়েছে। স্পিড লিমিট মেনটেন করে এখানে চলতে হবে। আর সামনে সোজা চলে যাচ্ছে ব্যান্ডেলটা, এখান থেকে ব্রিজটা শেষ হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের নতুন ব্রিজটা কিন্তু দারুণ লাগছে ওপর দিয়ে, পুরো বড় ব্রিজ, এখান থেকে বড় বড় লরিও যাচ্ছে। কিছুদিন আগে অবধি জাস্ট ওই দিকটা খোলা ছিল, কলেজের দিকটা, আর কিন্তু এই দিকটা খোলা ছিল না। আমি ওখান দিয়ে বাইক নিয়ে উঠেছিলাম, উঠে ওখানে দেখি বোল্ডার দিয়ে আটকানো, সে বাইক তুলে ওই দিক দিয়ে বার করতে হয়েছিল। যাই হোক, আর এখান দিয়ে চলে যাচ্ছে সিকিম রোডের দিকটায় আর যাচ্ছি না আপাতত, আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে। ওই সামনেটা গিয়ে ওখানটা শেষ হয়েছে, সিকিম রোডে গিয়ে উঠছে, যেটা দিয়ে সোয়া জিরাট বলাগড় ওদিকটায় যাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের শেষ হচ্ছে, শেষে গিয়ে আরেকবার কন্টিনিউ করছি, এখানে গিয়ে শেষ হচ্ছে আমাদের ব্যান্ডেলের জায়গাটা। ওই ব্রিজটা তো হয়ে গেল, এবার এই ডানলপেরটা হয়ে গেলেও ভালো হয়, ভালো। কিন্তু এখানে কলেজে ঘুরে যাওয়ার রাস্তা নেই। এই যেমন লাইন পড়ে গেছে শেষ অবধি গাড়ি, ওই সামনে থেকে এইমাত্র উঠলো রেলগেটটা, জাস্ট ট্রেনটাকে বেরোলো। এই ব্রিজটা এবার হয়ে গেলে হয় ভালো।
যাই হোক কিভাবে কিভাবে যে বেরোলাম ঘটনাটা তুই বল কি হলো কেসটা। মানে ব্যাপারটা হচ্ছে যে রেলগেট পড়েছিল, এটা ডানলপ গেট, এটা হ্যাঁ রেলগেট পড়েছিল। এই হাফ ব্রিজ হাফে পড়ে আছে ব্রিজ। না এবার ব্যাপারটা হচ্ছে রেলগেট পড়েছিল, এটা ডানলপ গেট, হ্যাঁ। রেলগেট পড়েছিল। এবার পড়ার পরে একটা ট্রেন পাস হলো, তো রেলগেট তুললো, কিন্তু উনি কী করছে আমি জানি না, কিসে মানে উনি রেলগেট তুলেছে, কারণ এই 5 মিনিটে মানে 1-2 মিনিটের মধ্যে আমার একটা ট্রেন ঢুকছে, তো রেলগেটটা তোলার কোনো দরকার ছিল না। ঠিক আছে, হ্যাঁ আবার সাথে 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 বলে কীভাবে বেরোলাম এখানেই জানি, ওরা অ্যাম্বুলেন্স ছিল এখানে আবার বেরোনো হলো, আলাদাই লেভেলের কেস হচ্ছে এখানে। আসল কেসটা হচ্ছে কি, আমি মানে রেলগেটটা পেরোচ্ছি, গেটটা অর্ধেক পড়েছে, উনি চেঁচাচ্ছে ওখান থেকে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও সবাই দাঁড়িয়ে যাও, কেউ শুনছে না, আর ওদিক থেকে দেখতে পাচ্ছি আমি যে ট্রেন ঢুকছে, মানে এই অবস্থায় আমি রেলগেট পেরোচ্ছি, সামনে জ্যাম। ভয়ঙ্কর ভয়ঙ্কর। জাস্ট ওপর থেকে আমি দূর থেকে যেমন আমি ভিডিওটা বানাচ্ছিলাম, আমি ওই পার থেকে প্রথমে ভিডিওটা বানাচ্ছিলাম, বানাতে দেখি যে রেলগেটটা উঠলো, আমি দেখালাম যে উঠলো, সাথে সাথে আবার পড়তে শুরু করেছে, আমি জোর টেনে কোনোভাবে সাইড কাটিয়ে বেরোতে পারলাম, অর্ধেক তো বেরোতেই পারিনি, ওখানে কোনোভাবে ফাঁকা করানো হয়েছে। তো চলে এলাম একদম আমাদের ব্রিজটা শেষে, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। অনেকটা ছোটো হলো ভিডিওটা, জাস্ট আমি ভিডিওটায় দেখিয়ে দিলাম যে আমাদের এই যে ব্রিজটা হয়েছে, এই ব্রিজটা কেমন কী হয়েছে, মানে এখন পুরোপুরি খুলে গেছে আর পুরো কন্ডিশনে আছে, বড় গাড়ি যাওয়ার মতো, বড় বড় গাড়ি এখান থেকে যাচ্ছে, এটা বলার জন্য জাস্ট এই ব্লগটা করলাম, খুব বেশি বড় না, ছোটোখাটো ব্লগ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, এখানে শেষ, এই সামনে হচ্ছে ব্যান্ডেল। তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।